তো দেখো সকালবেলা এখন উঠেছি, এখন দেখো এখানে পড়ে আছে আর যা খাবার খেয়েছে এখানে টেনে নিয়ে এসছে, নোংরা টোংরা যা যা করে অত্যাচার এইভাবে দিয়ে রাখি। নতুন যদি কোনো একজন দুজন আসে তো এরম মরে যায়, তো ভিডিওর জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে এগুলো রাখি, তবুও বলা যায় না, নতুন একজন কেউ আসলো আবার সেইভাবে পাইপ কেটে আসলো, তো এখন অনেকটা মুক্তি পেয়েছি, আগের তুলনায় এতটা উপদ্রব নেই। ওখানে খেয়ে ওখানটা ফেলে রেখেছো, পুরোটাই খেতে পারিনি মনে হয়। তো অতটা বাড়ির প্রচুর রয়েছে। ইঁদুরের তাণ্ডব। এইখানে রান্নাঘরে বিশেষ করে আমার ওয়াশিং মেশিনের পাইপ আর সিঙ্কের পাইপটা থাকে, তো এই পাইপগুলো আমাদের বেশ কয়েকবার চেঞ্জ করা হয়েছে, কারণ ওরা ঠিক নালা দিয়ে কিভাবে ঢোকে ঢুকে এই পাইপগুলো কেটে টুকরো টুকরো করে। ভীষণই মানে প্রবলেমে পড়তাম। বাজার থেকে অনেক রকম ওষুধ এনে দিই, তো সেটাতে হয়, যেটা খেয়ে বাইরে গিয়ে ওরা করে। কিন্তু কত ওষুধ আনবো, মাথা খারাপ হয়ে যায়। তো আমি একটা জিনিস ঘরে এটা দিই, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ারও করি, কারণ এটাতে আমার কাজ হয়েছে। আর দেখতে পাচ্ছ ওয়াশিং মেশিনের পাইপটাও একদম টাটকা রয়েছে, মানে কোনো রকম প্রবলেম হয়নি। তো এই নালার মুখটাতে একটা স্টিলের রড পাইপ রেখে তারপরে এই শিলনোড়া বা শিল পাতাটা ওখানে বেটে রেখে দিই। আর এদিকে সিঙ্কের পাইপের মুখটা দেখো একটা লোহার পাইপ রাখা হয়েছে, যাতে ওরা না কাটে। ঠেলে অনেক সময় করে দেয়, অবশ্য এটা ঠেলতে পারিনি, এটা বেশ ভারী পাইপটা। তো আর মানে প্রচুর উপদ্রব করতো ঘরে। আলু বা কপি বা যে কোনো জিনিস শীতের সময় বা সারা বছরেরই তো থাকে, সেগুলো সে খাবার দাবারগুলো নিয়ে ওরা নিয়ে নিয়ে যায়, খায়, এরকম চলে। তো আমি একটা জিনিস দিই, সেটাতে আমার মানে বলা যায় কাজ হয়েছে। খুব কম আনাগোনা করে, আর যদিও একটা দুটো আসে সেগুলো খেয়েই মানে মারা যায়। তো ভাবলাম যে একটু শেয়ার করি তোমাদের সাথে, তোমরাও যাতে উপকৃত হও। কিছুই না, এটা ঘরোয়া জিনিসই দিই। যেহেতু এটা বানিয়ে নিয়েছি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর যে এটার যে হাতে নাতে ফলটা পাই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে বানিয়ে রাখলাম রাতে, তো ওরা না রাতে এসে খায়। আর যতটা পারা যায় মানে ঝাল, মানে কাছাকাছি জলের জিনিসটা যেন না রাখলেই ভালো হয়, ঠিক আছে? আর ইঁদুর তো আটা, তারপরে গম, তারপরে আলু, কোন জিনিসটা না মানে অপছন্দ করে, সব কিছুই খায় ওরা। তো এরকম কয়েকটা করে বল বানিয়ে বানিয়ে আমি ঘরে, বিশেষ করে আমাদের রান্নাঘরটাতেই আমার এই প্রবলেমটা হয়, তো এই রান্নাঘরটা তেই আনাচে কানাচে দিয়ে রাখি। আর চলো দেখিয়ে নিই সেই জিনিসটা কি কি। দেখো এখন এর মধ্যে কিছুটা রসুন নিয়েছি, যতটা সম্ভব বেশি শুকনো লঙ্কা দিতে হবে। শুকনো লঙ্কাটা পুড়িয়ে নিচ্ছি, পুড়িয়ে এটাকে গুঁড়ো করব। রসুনটাকেও ভালো করে পুড়িয়ে নিচ্ছি। আর রসুনের একটা সুন্দর গন্ধ থাকে, তো যে কোনো গন্ধে তো ওরা আকৃষ্ট হয়, খাবার গন্ধে বিশেষ করে। আর বি আটা বলতে একটা ঝুরঝুরে একটা সাদা আটা পাওয়া যায়, গমেরই আটা, মানে ওটা ফাইন ভাবে মানে করা হয়, বাজারে পাওয়া যায় বি আটা, একদম সাদা সাদা রুটি হয়। আর এই আটাটায় না প্রচুর পরিমাণে জল টানে আসলে। আর এর মধ্যে বেশ কিছুটা একটু আলু সেদ্ধ করে দিতে হবে, তো আমি একটুখানি যেহেতু তোমাদের সাথে শেয়ার করব বলে এটা দিচ্ছি, তাই জন্য এক টুকরো মতো আলু দিয়েছি। একটা গোটা আলু দিয়ে দিলে ভালো হয়। তো দিয়ে এটাকে ভালো করে একটা মন্ড বানিয়ে নিতে হবে। আর এর মধ্যে মেন যে জিনিসটা হবে সেটাও এই সময়টা দিয়ে দিলে ভালো হয়, কিন্তু আমি তোমাদের যেহেতু ভিডিওতে শেয়ার করব তোমরা বুঝতে পারবে না, তাই জন্য ভাবলাম যে ওটা আলাদা করে দেখাবো। তো দেখো লঙ্কাগুলো আর রসুনগুলো একদম ডলে ডলে দিলাম, একটা আলু নিলাম, এই আলুটা দিয়েই বাইন্ডিং করব। আলুটা দিয়ে মানে গরম একটু আলুটা যদি হয় না, ওটা বাইন্ডিংটা ভালো হয়। আর টাইট টাইট মতো বাইন্ডিং হবে, মানে জলটা যেন কম থাকে। তো আমি এটাকে বারে বারে দেখো আলু সেদ্ধটা দিয়ে পুরো মেখে নিয়েছি। যেটা বললাম যে বুঝতে পারবেন না, তোমাদেরকে শেয়ার করব। দেখো এটা হচ্ছে খাবার সোডা, যেটা আমরা তো মানে রান্না টান্নায় ভাজাভুজিতেও দিই, মানে খাবার সোডা যেটা বলে, সোডা যেটা বলা হয় সেটা। তো এটা বেশি পরিমাণে নিতে হবে। ওই আটার সাথে যদি মিক্স করতাম বুঝতে পারতে না, তাই জন্য ভাবলাম যে এটা আলাদা করে যদি দিই তাহলে বুঝতে পারবে। তো দেখো একদম এটাকে দিয়ে টাইট টাইট করে মেখে নেবো। বিষটা শরীরের পক্ষে তো মানে খুব একটা মানে উপকারী নয় অতিরিক্ত খাওয়া, তো সেই জন্যই তো এটাকে দিয়েই পুরো একদম ভালো করে একদম দলাই মশলাই করে একটা মন্ড তৈরি করে নিচ্ছি। আর যেটা বললাম একদম টাইট টাইট করে মাখতে হবে, জলের অংশ দেওয়া যাবে না, ঝালটা বেশি পরিমাণে দিতে হবে আর বিষটা। তো দেখো এইভাবে আমি এইগুলো বানিয়ে নিয়েছি, আর ঘরের আনাচে কানাচে এরকম দিয়ে রাখি, তো ওরা এসে খায় আর তারপরে কুপোকাত হয়ে যায়। তো আমি উপকৃত হয়েছি, তো জানি না কাজে লেগেছে।
তো ভাবলাম তাই জন্য যে তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমরাও যদি উপকৃত হও। তো হয়তো খেয়ে একটা দুটো হয়তো নষ্ট হয়ে গেল, কিন্তু আবার কিছুদিন বাদে আবার নতুন করে তো ওরা আসে, তাই না, এসে আবার বংশবৃদ্ধি করে, সেটা হয়। তো এইভাবে যদি আনাচে কানাচে সপ্তাহে অন্তত 2 দিনও দিয়ে রাখা যায়, তাহলে ওরা এগুলো খেয়ে মানে বাড়িতে ইঁদুর আসা একদমই ভালো না বলা যায়, কারণ ইঁদুরের মানে এক মহামারীও হয় ইঁদুর থেকে। তো ইঁদুরের পটি এগুলো খুবই বিষাক্ত। রান্নাঘরে তো পরিষ্কার টরিষ্কার করে রাখা হলো, কিন্তু ইঁদুরে হয়তো টয়লেট বা পটি করে গেল, সেগুলো থেকে মানে বলা যায় আরও মানে বাজে একটা ব্যাপার হয়, তাই না, খাবার দাবারে জার্ম তৈরি হয়ে যায়। এদের তাণ্ডবে মানে ইঁদুর যদি যেখানে বসবাস করবে সেখানে আরও সাপ টাপেরও মানে বসবাস শুরু হয়ে যায়। এদেরকেই খেতে সাপেরা আসে, তো বড় বিপদ হতে পারে। তো এই জন্য আমারও ভয় লাগে বাড়িতে। তো আমি উপকৃত হয়েছি বলেই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। কিন্তু এরা অবলা প্রাণী, এদেরকে এই করতেও খারাপ লাগে, কিছু করার নেই। অতিরিক্ত হয়ে গেলে তখন নিজেদেরকে সেভ করার জন্য, আত্মরক্ষা করার জন্য কি করব, কিছু করার নেই। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, আর বেশি বেশি শেয়ার করো যাতে উপকৃত হয়। ঘরোয়া জিনিস দিয়েই ইঁদুর তাড়ানোর উপায়টা আমি পেয়েছি, তো তোমাদেরকেও শেয়ার করলাম। যদি পারো ভিডিওটা শেয়ার করো।